যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে 7.2 অর্থাৎ আমাদের সেকেন্ড পার্টের সেকেন্ড চ্যাপ্টার ত্রিকোণমিতি। তো এই চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি টোটাল এইচএসসি ব্যাচের। ওকে, এইচএসসি লাস্ট চ্যাপ্টার। তো এখন এই চ্যাপ্টারটা না খুব কঠিন কোনো চ্যাপ্টার না, একদম সহজ, একদমই সহজ। তো চ্যাপ্টারে আমরা কি শিখি আসলে, কোণগুলোকে সমাধান করে যাওয়ার কি সমস্যা। তো আমরা একে একে আজকে কোণের সমাধান করার সমীকরণগুলো বের করব। সমাধান করলে যেমন sin θ আমাদের 0 আসে, অনেকগুলো কোণ আছে যাদের কারণে 0 আসতে পারে। দুই নাম্বার সূত্র cos θ 0 আসে, অনেকগুলো কোণ আছে যাদের জন্য আসতে পারে। তিন নাম্বার সূত্র tan θ 0 আসে, এটার অনেকগুলো কোণ আছে যাদের জন্য আসতে পারে। এখন sin θ 0 কোন কোণগুলোর জন্য আসতে পারে তাদের একটা সাধারণ রূপ বের করব আমরা। ওকে, অর্থাৎ আমরা সাধারণ রূপে তাদেরকে দেখাবো যে, তো আমি যদি বলি sin 0 ডিগ্রির কথা যদি বলি, তোমরা দেখবা অ্যানসার 0 আসে। জি জি। জিনিসটাকে রেডিয়ানে দেখাইলে সেম জিনিসটা sin 0। জি। আমি যদি sin 180 ডিগ্রির কথা বলি সেই ক্ষেত্রেও তোমরা দেখবা অ্যানসার 0 আসে। জি জি। জিনিসটাকে রেডিয়ানে দেখাইলে sin পাই বা 1 পাই, আর এই 0টাকে আমরা বলতে পারি sin 0 পাই। আমি যদি 360 ডিগ্রির কথা বলি তাহলেও দেখবে অ্যানসার 0 আসে, যাকে রেডিয়ানে লিখলে sin 2 পাই। আমি যদি 540 ডিগ্রির কথা বলি তাহলেও দেখবা 0 আসে, যেটাকে রেডিয়ানে বললে 3 পাই। তো এগুলোকে আমরা এভাবে যদি চিন্তা করি ডট 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 ডট, আমাদের বেসিক্যালি sin থিটা মানে এই থিটা এর জায়গায় যদি sin পাই এর রূপে যদি চিন্তা করি কি দেখতে পাচ্ছি 0 1 2 3 মানে কি সকল নরমাল নাম্বার আসতেছে। তাহলে জিনিসটাকে আমরা তাহলে কি বলতে পারি যে সবগুলা নরমাল নাম্বার সাধারণ রূপ, প্রত্যেকের সাথে পাই আছে পাই, আর এই যে 0 1 2 3 এগুলোকে নরমাল নাম্বার n বলতে পারি। তার মানে sin θ এখানে যে রূপটা আসছে সেটা হচ্ছে n পাই। ওকে, তাহলে sin কাটা কি অতএব θ আমাদের কি আসছে n পাই। এটাই হচ্ছে আমাদের সূত্র যে 0 এর জন্য, অর্থাৎ sin θ আচ্ছা এটাকে এভাবে লিখি sin θ 0 sin n পাই আমরা গিয়ে পাই, অতএব θ n পাই। তাহলে স্যার এই যে আমরা sin θ 0 হলে আমরা এখন থেকে জানলাম 0 হলে আপনারা সূত্রটা মুখস্থ করবেন θ কি n পাই। ওকে, বুঝছো? আচ্ছা, এবার আসো ভাইয়া তাহলে তোমাদেরকে cos-এরটাও দেখাই। তো cos-এরটা যদি দেখাই সেম ভাবে আমরা যদি লিখি cos কত ডিগ্রিতে 0 আসে তোমরা সবাই জানো 90 ডিগ্রিতে গেলে cos এর 0 পাবা, যাকে রেডিয়ানে লিখলে cos 1 পাই ডিভাইডেড বাই 2। সেম ভাবে cos 270 মানে 180 পরে আবার একই মান রিপিট হবে, যেটাকে আমরা লিখতে পারি 3 পাই বাই 2। একই রকম ভাবে আমরা 270 এর পরে 450 ডিগ্রিতেও আমরা গিয়ে 0 পাবো, যাকে আমরা লিখব cos 5 পাই বাই 2। একই রকম ভাবে এভাবে আমরা পাইতে থাকবো। তো আমরা যদি একটু দেখি তাহলে আমাদের কি আসে যে cos θ 0 কখন আসে cos পাই বাই 2 তো আসে, কিন্তু 1 3 5 এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 2n + 1 দিয়েও পারি, 2n - 1 দিয়েও পারি। এই ক্ষেত্রে কোনটা? +1 2n + 1 ওকে ইনটু পাই ডিভাইডেড বাই 2। তাহলে অতএব আমরা n এর মান 0 থেকে শুরু করব। হ্যাঁ, আমরা n এর মান 0 থেকে শুরু করব, যেখানে n সমান হতে কিন্তু এই ক্ষেত্রে 0 থেকে শুরু করব করলে আমাদের পাই বাই 2 আসে। কিন্তু তুমি যদি n এর মান 1 থেকে শুরু করো 3 পাই বাই 2 আসে, কিন্তু তোমার এর আগে তো একটা 0 আসছে, তোমার পাই বাই 2 তো কি 0 আসছে না, তাহলে ওই 0 কি তুমি কাউন্ট করছো? তাহলে ওটা বাদ পড়ে গেল না? কথা বুঝতে পারছিস? তাহলে তোমার অবশ্যই এখান থেকে ইয়ে করতে হবে। তাহলে 2n + 1 পাই বাই 2। তাহলে রিশাদ আমরা জেনে গেলাম cos θ 0 হলে θ কি
2n plus 1 into pi divided by 2 ওকে এবার আসেন আমরা tan থিটার বিষয়টা জানবো tan থিটার সাধারণ সমীকরণ বের করব tan থিটা থেকে থিটা তো আমরা জানি কখন tan 0 হয় 45 tan 0 ডিগ্রি হইলে 0 হয় যাকে আমরা 45 1 মানে tan 0 sin থিটার মান 0 বা আমি এই পাশটা দেখাচ্ছি ডিগ্রি দিয়ে এই পাশটা দেখাচ্ছি রেডিয়ান দিয়ে বুঝছো তো আর মাঝে তাদের অ্যানসারটা দেখাচ্ছি দুই পাশ থেকে চিন্তা করো তো tan নেক্সট কততে আসবে 180 tan 180 এই ক্ষেত্রে না জিরোর ক্ষেত্রে সে সাইনের সাথে হুবহু মিলে যায় জি কথা বুঝতে পারছো তো এটা হচ্ছে tan পাই সেম একই যেহেতু এটা সাইনের সাথে সেম এটা হচ্ছে tan 2 পাই tan 540 ডিগ্রি এটাও 0 আসে এটা হচ্ছে tan 3 পাই তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি ডট 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 tan পাই তাহলে জিনিসটাকে যদি দেখি আমি tan থিটা দেখতেছি 0 আসছে কখন রেডিয়ানে চিন্তা করলে n পাই কেন n পাই সবার সাথে তো পাই আছেই tan 0 into পাই তাহলে এটা হচ্ছে 1 into পাই 1 পাই 2 পাই এটা 2 পাই এটা 3 পাই 0 1 2 3 মানে নরমাল নাম্বার আর পাই তো আছে তাহলে n পাই tan কাটা অর্থাৎ থিটা কি n পাই তাহলে আমরা শিখে গেলাম tan থিটা 0 হলে থিটা কি n পাই তাহলে আমাদের পেয়ে গেলাম যে sin থিটা 0 হলে থিটা কি হবে cos থিটা 0 হলে থিটা কি হবে tan থিটা 0 হলে থিটা কি হবে কি তোমরা ক্লিয়ার শিখবো 0 ছাড়া অন্য মান মানে কি অন্য কিছু তো আসে এবার অন্যগুলোর জন্য শিখবো বুঝতে পারি অবশ্যই জি স্যার জি আচ্ছা তো এবার আমরা শিখবো যদি মান 0 না হয়ে অন্য কিছু হয় মানে কি লাইক sin থিটা একটা ধ্রুবক মান আসবে এই ধ্রুবক মানটা কার আসবে এখানে sin যে কোনো একটা অ্যাঙ্গেলের জন্যই তো আসবে আমরা ধরে নিলাম sin আলফা তাহলে যদি তাই হয় বা sin থিটা মাইনাস sin আলফা আচ্ছা হেডলাইনটা দেওয়া হয় নাই হেডলাইনটা হচ্ছে sin থিটা cos sin থিটা মাইনাস sin আলফা ইজ ইকুয়াল টু 0 বা একটু দেখো তো তুমি যা এটা কি যোগ বিয়োগ আকারের একটা শেপ না ত্রিকোণমিতিতে আমি কি শিখেছি সেম রাশি যখন পাশাপাশি যোগ অথবা বিয়োগ আকার আসে তখন তাদেরকে আমরা sin c sin d বা প্লাস sin d বা cos c cos d বা প্লাস cos d এরকম কনসেপ্টে নিয়ে যাই তাহলে এটা আমাদের কোন সূত্রে যাবে এখন sin c sin d that is 2 cos থিটা c প্লাস plus d divided by 2 into sin থিটা মাইনাস sin c minus d divided by is equal to 0 বা 2 ওই পাশে বাদ হয়ে যাবে ওকে তাহলে অতএব cos theta plus alpha divided by 2 is equal to 0 বা তোমরা জানো cos theta is equal to 0 কিছুক্ষণ আগেই সূত্র শিখেছি theta is equal to কি হবে পাই বাই বা 2n plus 1 into pi এখানে 2n বলবো না যেহেতু দুইটা রাশি আমি একটা কমন জিনিস অন্য একটা জিনিস নিই 2m নিলাম n এর পরে প্রকাশ করব আচ্ছা বা দুই পাশ থেকে 2 চলে যাচ্ছে তাহলে কি থাকে থিটা প্লাস আলফা 2m plus 1 pi বা থিটার মান জানতে হবে তাহলে 2m plus 1 into pi এটাকে একটা বিজোড় সংখ্যা না মাইনাস আলফা এটাকে আমি মাইনাসে রাখতে চাচ্ছি না কেন চাচ্ছি না এই পাশে সাইনটা করলে তোমরা বুঝতে পারবে আমি সাইনটা করতেছি সাইনটা কি এবং sin থিটা মাইনাস আলফা বাই 2 is equal to 0 তোমরা বলো তো sin থিটা is equal to 0 হলে থিটা is equal to কত n পাই ভেরি গুড n n বলতে আমি এখানে m পাই দিব ওকে এখন 2 এর পাশে গুণ হলে 2m পাই ভাইয়া এটা জোড় এটা বিজোড় আচ্ছা বা থিটা is equal to 2m পাই প্লাস আলফা এখন দেখো আমার থিটার মান এখানে আসছে এরকম এখানে আসছে এরকম এখানে আলফার আগে মাইনাস এখানে আলফার আগে প্লাস দুইটাকে মিলে আমি একটা কমন সূত্র আনতে হবে
এখন আমি কি করতে পারি এইটাকে একটু যোগ বুদ্ধি খাটাচ্ছি দেখো 2m + 1 এটা সমস্যা নাই পাই সমস্যা নাই এই যে এটাকে আমি একটা কাজ করতেছি -1 টু দি পাওয়ার একটা বিজোড় সংখ্যা দেই তাহলে মাইনাসের পাওয়ার বিজোড় হলে কি মাইনাস আসবে প্লাস মাইনাসে মাইনাস পেয়ে যাচ্ছি আবার এইখানে আমি এটাকে কি লিখতে পারি 2m পাই প্লাস -1 টু দি পাওয়ার n সরি 2m আলফা যেহেতু পাওয়ার জোড় প্লাসে থেকে যাচ্ছে তাহলে এখন এই অংশটা কি হলো রিশাদ সেম হয়ে গেল এখন তুমি যদি এটাকে n ধরো এটাকে n ধরো এখন কোশ্চেন আসতে পারে স্যার n কেমনে ধরবে n তো এখানে জোড় আর এখানে কি তা আমাদের n এর মান তো আমাদের 1 বসাতে পারবো 2 বসাতে পারবো 3 বসাতে পারবো যখন 1 বসাবো তখন এটার অ্যানসার দিবে যখন 2 বসাবো তখন এটার অ্যানসার দিবে যখন 3 বসাবো তখন এটার অ্যানসার দিবে কথা কি বুঝতে পারছো আবার স্যার 0 বসালে সমস্যা নেই কারণ হ্যাঁ 0 বসালে আমাদের জোড়টা চলে আসবে কথা বুঝতে পারছো তাহলে অতএব এটাকে যদি আমি 1 নং বলি আর এটাকে যদি আমি 2 নং বলি তাহলে 1 ও 2 নং হতে 1 ও 2 হতে আমরা θ লিখতে পারি যে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা যেখানে n হিসেবে এই সমীকরণের এটাকে নির্দেশ করতেছি এই সমীকরণের 2m কে নির্দেশ করতেছি তাহলে সূত্রটা আমরা পাইলাম sin θ sin alpha হলে θ n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা n এর মান জোড় বিজোড় 0 সব হতে পারে জোড় বিজোড় 0 সব আর স্যার নাই স্যার শুরু করি জি স্যার এটা বুঝতো জি স্যার থ্যাংক ইউ স্যার এবার আমরা দেখব কজেরটা cos θ cos আলফা হলে θ কত আসে তো আমরা স্যার এগুলো দেখে বুঝতেছি ওই আলফা কি দেওয়া থাকবে হ্যাঁ ওই আলফাটা কি হিসেব আমরা অঙ্ক সমাধান করতে গেলে এখনই আজকে একটা অঙ্ক সমাধান করব তখনই বুঝতে পারবা তো এই আলফাটা হচ্ছে এখানে একটা মান আসবে কথা বুঝতে পারছো লাইক তুমি যেহেতু প্রশ্ন পড়ছো আমি তোমাকে বলতেছি cos θ তোমার মান আসছে √3 / 2 তাহলে এটাকে তুমি কি লিখবা cos θ cos π/3 তাহলে এবার দেখো θ আলফা বুঝছো 5/6 এই যে এখানে এটা আলফা হিসেবে কাজ করতেছে কথা বুঝতে পারছো এইরকম সিচুয়েশন হলে θ কি লিখবো তার একটা সাধারণ সমীকরণ আমরা এই চ্যাপ্টার থেকে শিখছি ওকে তো এখন cos θ minus cos alpha is equal to মানে স্যার 0 ওই মানটার জন্য সাধারণ সমীকরণ হ্যাঁ হ্যাঁ এই মানটা কোন কোন মানের জন্য আসবে কোন কোন অ্যাঙ্গেলের জন্য আসবে এই জিনিসটাই আমরা শিখতেছি এই চ্যাপ্টারে আচ্ছা তো cos θ minus cos d সূত্র হচ্ছে 2 cos 2 sin থ্যাংক ইউ 2 sin c plus d divided by 2 into sin d d minus c divided by 2 is equal to 0 2 বাদ চলে যাবে ডাইরেক্ট sin theta plus into sin অতএব sin theta plus alpha divided by 2 is equal to 0 কখন 0 হয় 0 হলে আমাদের অ্যানসার হচ্ছে n pi বা theta plus alpha is equal to 2n pi বা theta is equal to 2n pi plus minus alpha বুঝা গেছে আচ্ছা এটা একটা পজিশন আরেকটা হচ্ছে sin alpha minus theta divided by 2 is equal to 0 এখানে একটা প্রবলেম থিটাটা মাইনাস পরে আছে জি আগায় নিতে যাচ্ছি তাহলে মাইনাস কমন নিব জি স্যার সমস্যা এখন যদি বলো যে স্যার না নিয়ে যদি সলভ করি তাহলে আমার 2n পাই এর আগে মাইনাস চলে আসে এটার ফলে একটা প্রবলেম আছে আমাদের সব নেগেটিভ আছে জি জি আমি এই জিনিসটা চাচ্ছি না তাহলে আমার থিটাটাকে আগে আনতে গেলে মাইনাস কমন নিয়ে 0 এর সাথে বাদ দিই তাহলে আমাদের জিনিসটা কি হচ্ছে থিটা মাইনাস আলফা ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 0 বা তখন কি হয় sin থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা ইজ ইকুয়াল টু n পাই
বা থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 2n পাই বা থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস প্লাস আলফা। তো এটা যদি 1 নং হয় আর এটা যদি 2 নং হয় তাহলে তুর্য 1 আর 2 হতে কি পাই? 2n পাই প্লাস 1 ও 2 হতে আমরা দেখতেছি থিটা সূত্র আসতেছে 2n পাই দুইজনেরই সেম রাইট যাওয়া এটার মাইনাস এটা প্লাস তাহলে প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা আজকে থেকে জেনে গেলাম থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। শিখে পেলাম কজেক্টটা। তারপরেরটা এরপর স্যার হ্যাঁ স্টার্ট করো। বুঝছো? ওকে তো এবার আসেন tan এরটা দেখুন। আচ্ছা আমাদের 3 নাম্বার কথা বা tan থিটা ইজ ইকুয়াল টু যদি tan আলফা হয় tan আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে আমরা বের করব। তো বলেন কি করা যায় মিস্টার রিশাদ তুরিয়া ভাঙেন 10 এর বেলা আমরা সাইন এই নিয়ে ক্ষেত্রে করতেছেন আচ্ছা tan থিটা মাইনাস tan আলফা ইজ ইকুয়াল টু 0 আমি যদি sin cos এ ভাঙি তাহলে কি আমি tan এর থিটা পাচ্ছি? না কিন্তু আমি কি tan এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি? আমি সূত্রটা আনতে যাচ্ছি tan এ আপনারা বলতেছেন sin cos এ ভাঙবো তাহলে কি আমার tan এর সূত্র আসতেছে মিস্টার রিশাদ? আমরা থিটা বাই করতে পারতেছি। থিটা তো সবারই বের হচ্ছে মানে আমি কাজ থিটা বের করতে যাচ্ছি কার ক্ষেত্রে বের করতে যাচ্ছি এই জায়গাটাতে কি লেখা এটাও tan এটাও tan tan এর কনসেপ্ট তো তুমি যদি tan এর কনসেপ্ট না ব্যবহার করে tan কে ভাঙে sin cos এ নিয়ে যাও তাহলে কি তোমার আসতেছে বলো তাহলে এই জায়গায় একটা বিষয় আমি তো চাচ্ছি tan এর সূত্র রাইট সূত্র মানে কেন ভাঙবো না বিষয়টা বুঝতে পারছো ওকে কারণ আমার সূত্র অ্যাপ্লিকেবল করতেছে এটা আর তুমি থিটার কথা বলো কি আমি কি দেখাই নাই sin থিটা দিয়ে ওটা তো থিটা সলভ করছি cos থিটা দিয়ে থিটা সলভ করছি অঙ্ক করার ক্ষেত্রে বিষয় আলাদা বাট সূত্র ডেভেলপ করার ক্ষেত্রে এখন যদি তুমি tan এর ভিতরে অন্যটা নিয়ে আসো তাহলে এটা সূত্রটা ভ্যালিড হবে ওকে তাহলে এখন কি বুদ্ধি করা যায় tan এর তো সূত্র অ্যাপ্লাই করতে হবে tan কি আকার আছে মাইনাস মাইনাস মানে যোগ বিয়োগ আকার tan এর যোগ বিয়োগ আকারে সূত্র একটাই দেখছো তোমরা কি tan a প্লাস অথবা মাইনাস tan b ডিভাইডেড বাই tan 1 প্লাস মাইনাস অথবা প্লাস tan a ইনটু tan এই জায়গায় tan এর সূত্র যোগ বিয়োগ আকারে দেখছো কথা বুঝতে পারছো এই কনসেপ্টে নিতে হবে তাহলে আমি একটা বুদ্ধি খাটাই tan থিটা মাইনাস tan আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা ইনটু tan আলফা আমি নিচে যেটা লিখছি এটা চাইলেই লিখতে পারি কারণ এটার পাশে গুণ হলে 0 পেয়ে যাবে ওকে সো এখন এখানে কি আসছে tan থিটা মাইনাস tan আলফা ইজ ইকুয়াল টু 0 না স্যার tan থিটা মাইনাস সূত্রটা লিখব আর কি থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু কি 0 স্যার থিটা মাইনাস হ্যাঁ মাইনাস আমরা তো জানি এটা ইজ ইকুয়াল টু 0 হলে tan থিটা ইজ ইকুয়াল টু 0 মানে থিটা ইজ ইকুয়াল টু কি n পাই বা থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস আলফা আজকে থেকে tan থিটা সূত্র এটা থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস কিন্তু ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাবো জি বলেন এই যে আমি যে করছি হ্যাঁ এটার ক্ষেত্রে কিন্তু সেম সূত্র আছে সাইনের কারণে চলে আসছে সেম সূত্র cos কি করছো অবশ্যই বসে কাটাই তো ঘরে আছে cos এর এটা 0 করতে পারবো সমস্যা নেই এগুলো বলতে পারি লবে এটা আছে, হবে লবে থাকলে করতে পারতাম ঠিক আছে হ্যাঁ সমস্যা নেই বললাম তাহলে তো হইছে থিটার মানটা আসছে বাট আমরা চাচ্ছি tan ঠিক আছে ঠিক আছে জি জি তোমার ওই প্রমাণে গিয়ারটা কিন্তু তুমি এগেইন সাইনের সূত্র আছে বলতে গেলে এখন ওকে আচ্ছা তো সবাই শুরু পর্যন্ত ক্লিয়ার জি আচ্ছা ঠিক আছে অঙ্কে তুমি দুইভাবে সলভ হবে সাইনের দিয়াটা কোনো সমস্যা নেই এখন আসে আরো কিছু অনুসিদ্ধান্ত আছে এগুলো তো মূল সূত্র কিছু অনুসিদ্ধান্ত প্রমাণ করা লাগবে না ডাইরেক্ট লিখতে হবে হ্যাঁ ডিরেক্ট লিখবো এগুলো রাখবে না এটা আমিও জানি এগুলো আপনারা নিজেরাই লিখবেন অনুসিদ্ধান্ত চারটা আছে কি কি একটা হচ্ছে sin θ যদি 1 হয় sin θ 1 হয় তবে θ হচ্ছে 4n 1 ইনটু পাই ডিভাইড বাই 2 sin θ যদি -1 হয় তবে θ 4n 1 ইনটু পাই বাই 2 cos θ যদি 1 হয় তবে θ 2n পাই cos θ -1 হয় তবে θ 2n 1 ইনটু পাই
ওকে tan এরটা নাই না না tan এর হচ্ছে পাই বাই এটা তো সূত্রই সহজ পাই বাই 4 দিয়ে করব ডাইরেক্ট বসাই আপনি লেফট সাইড থেকে নিছেন পড়াই শুরু করে দেন শুধু তো একটা অঙ্ক ভাই তোমাদেরকে দেখাবো একটা অঙ্ক লেফট সাইড রাইট সাইড অঙ্কটা হচ্ছে এরকম মাইনাস পাই থেকে থিটা বড় পাই থেকে সমান বা ছোট বলে cot থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2 সমাধান করতে হবে থিটার মান পাই বাই 4 ডাইরেক্ট ওকে তো স্যার এই অঙ্কটাকে আমাদের সমাধান করতে বলছি তো অঙ্কটা আমরা কি করব সলভ করতে গেলে আমাদের যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো দেখতেছি একটু দেখো তো সবারই এক পাশে যে কোনো একটা ত্রিকোণমিতিক রাশি থাকবে অন্য কোনো না আর আমরা থিটা বের করতে গেলে আমাদের সর্বদাই যে কোনো একটা ত্রিকোণমিতিক রাশিতে যেতে হবে হয় sin নাহলে cos না হয় কি tan অঙ্কতে যেটাতে যাওয়া ইজি হবে যেটাতে যাওয়া সহজ হবে আমরা সেটাতেই যাব এখন আমার এই অঙ্কে যাওয়া ইজি কোনটা যদি অনেক আমরা ভাবেই করা যায় cot কে tan এ নেই আমরা sin cos এ নিয়ে যেতে পারবো আমরা cot কে tan এ নিয়ে যেতে পারবো তো আমি যদি cot কে tan এ নিয়ে করি এটা একটা প্রসেস তো সলভ করি cot কে tan এ নিলে 1/tan থিটা বা লসাগু করলে এটা tan থিটা এটা 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু বা এগুলো হচ্ছে আমাদের নরমাল একেবারে 19 ওই প্রমাণ সমাধান শিখে আসছে নরমাল সমাধান প্রসেসে এই চ্যাপ্টারগুলো অঙ্ক সলভ করছে কঠিন কিছু নাই চ্যাপ্টার এটাকে আমরা কি করতে পারি সবার মাথায় কাজ করবে এটা যে এগুলো সব একপাশে নিয়ে আসবো এবং এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে তোমরা সবাই নিশ্চয়ই বুঝছো কি সূত্র স্যার tan থিটা মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা tan theta minus 1 is equal to 0 বা tan theta is equal to 1 বা tan theta is equal to tan pi by 4 অতএব theta is equal to according to formula n plus pi plus pi by 4 n pi plus pi by 4 এটা হচ্ছে একটা সমাধান প্রক্রিয়া এখন একটু খেয়াল করেন স্যার অঙ্ক এখানে শেষ কিন্তু প্রশ্নে একটা ব্যবধি দিয়েছে এখন রিসার এই জায়গায় n এর মান আমি 1 2 3 4 5 6 7 যা খুশি বসাতে পারি অনেক কিছু আছে না এবং অ্যাঙ্গেলের মান বাড়তে বাড়তে অনেক বেড়ে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে এত বেশি না কতটুকুর মধ্যে -π থেকে π এর মধ্যে এই সীমা দিয়ে থিটার মান -π থেকে π এর মধ্যে কোন কোন অ্যাঙ্গেলগুলো আসে সেগুলো আমাদের বের করতে হবে তো যদি সেটা করতে চাই তাহলে ব্যবধিটা কিভাবে সলভ করতে হয় তোমরা এখন দেখো এভাবে একটা বক্স বানাও যেহেতু n আছে n এর জন্য একটা বানাবা আর থিটার জন্য একটা বানাবা তো স্যার n এর মান সর্বদা ব্যবধি বের করতে গেলে আমি বলে দিচ্ছি সব সময় 0 দিয়ে শুরু করবে তাহলে n এর মান 0 দিয়ে শুরু করলে এটা 0 হলে এটা কি আসে পাই বাই 4 ডিগ্রিতে বললে 45 ডিগ্রি তারপরে 1 দিলে 5 পাই বাই 4 ডিগ্রিতে বললে 135 নাকি 4 দিয়া 180 করলে কত হয় 180 তো 4 কত হয় 225 মতো ক্যালকুলেটর চাপা একদম আই থিং 225 ডিগ্রি হবে তুই মোট কইছো এলিপ্স মোট জি স্যার 225 এটা 135 ডিগ্রি কিনা দেখো 135 হতে স্যার এখন দেখেন রিশাদ হ্যাঁ 0 আমাদের রেঞ্জে আছে 1 নিচে রেঞ্জের বাইরে চলে গেছে জি 5 পাই কিন্তু মাইনাসের তো পার্ট আছে হ্যাঁ। তাই মাইনাস নিচে আবার রেঞ্জের ভিতরে আসছে তাহলে এখনো আমার প্লাসটা বাদ গেছে ঠিকই মাইনাসটা কি রেঞ্জের বাইরে গেছে তাই আমরা আরো যাব তো আমি আরেকটা প্লাস 2 নেই এটা হয়ে যায় 9 পাই বাই 4 যেটার মানে হচ্ছে 400 কত দেখো 400 কত না 405 405
আমি আরেকটা নিচ্ছি, প্লাসের 2 নিছে বা মাইনাসের 2 নিব। মাইনাসের 2 নিলে -7 পাই বাই 4 -315 ডিগ্রি। দেখো এবার কিন্তু প্লাসেরটাও রেঞ্জের বাইরে চলে গেছে, মাইনাসেরটাও রেঞ্জের বাইরে চলে গেছে। তার মানে আর যাওয়ার দরকার আছে নাই। তাহলে আমরা ব্যাপারটা লিখবো এইভাবে, কতক্ষণ পর্যন্ত যাব আমি কিন্তু বুঝতে পারছি। আমার কিন্তু প্লাসেরটা এখানেই শেষ হয়ে গেছিল রেঞ্জের বাইরে, কিন্তু তারপর আমি আগাইছি কেন, কারণ আমার অঙ্কে তো মাইনাসের পার্টও আছে। মাইনাস কতটুকু যায়, যতটুকু পর্যন্ত না প্লাসও রেঞ্জের বাইরে না গেছে, মাইনাসও রেঞ্জের বাইরে না গেছে, আমি ততটুকু পর্যন্ত কি লিখছি। ওকে, তো দুইটাই যখন রেঞ্জের বাইরে চলে যাবে তখন কি আমরা স্টপ করে ফেলবো। নির্দিষ্ট ব্যবধিতে নির্ণয় মান থিটা ইজ ইকুয়াল টু কোনটা কোনটা ব্যবধির মধ্যে আছে, পাই বাই 4 আর -3 পাই বাই, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমি বিকল্পটা যদি দেখাই, যেটা আমাদের নিশাতার প্রমাণের সময় করছি, সাইন কস দিয়া যে ভেঙে যে কথাটা, ওই একটু ট্রাফিক। আচ্ছা স্যার, এটা আমরা মাইনাস cos থিটা বাই sin থিটা ফলো রিটার্ন -135 আর 225 তে একই অবস্থান। তাহলে স্যার আমরা ওই দুইটাকে গ্রহণ করব। একই অবস্থান, -3π/4 যেখানে প্লাস 5π/4 ওইখানে। ঠিক তাহলে আছে, আমরা কিন্তু বিষয়টা হচ্ছে তোমার এই অনুযায়ী দেখতে হবে, ব্যবধি অনুযায়ী দেখতে হবে, কানা দিদি কানা ব্যবধি অনুযায়ী দেখতে হবে। ব্যবধি বলছে, ব্যবধি দিছি কি -180 থেকে +180 পর্যন্ত। তাহলে কি 5/4 নিলে ওটার মান কত? 225। এটা কি 180 থেকে বেশি নাকি কম? বেশি না? বেশি নি? তাহলে এটা ব্যবধি বাইরে না? তাহলে এটা কি গ্রহণযোগ্য মান? এটাই তো বলতেছে ভাই। এখানে থাকছে। কমছে। ভিডিও বুঝতেছে ক্যামেরা আপনি বলুন জীবনে এসবের শুধু লাভ। হ্যাঁ, কথা বলেন না। একটা প্রশ্ন করে আচ্ছা, এখন sin 2 থিটা ইকুয়াল টু 1, কিছুক্ষণ আগে এটা শিখেছি 1 হলে কি লিখতে হয় বুঝছো? 2 থিটা ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 ইনটু π/4 পাই বাই 2, বা থিটা ইজ ইকুয়াল টু 4n প্লাস 1 ইনটু পাই ডিভাইড বাই 4। সবাই একটু দেখেন অ্যানসার এটা আসছে। জি এটার ক্ষেত্রে অ্যানসার আসছিল অনেকগুলো আছে। এটা, আর এটার ক্ষেত্রে আসছে এইটা। এখন আমার ব্যবধিটা বের করব। আচ্ছা এখন ওকে, তো সেম আগের মতো এখন আমি একটা ব্যবধি চার্ট বানাবো, যেখানে n এর একটা চার্ট হবে, থিটার একটা চার্ট হবে। থিটার চার্ট হচ্ছে 4n প্লাস 1 ইনটু পাই ডিভাইডেড বাই 4। তো n এর মান যদি 0 নেই তাহলে থিটার মান আসছে পাই বাই 4 অথবা 45। n এর মান যদি আমি 1 নেই, থিটার মান আসছে 1 মানে 5, তার মানে 5 পাই বাই 4, যার মানে থিটা হচ্ছে কত 225 ডিগ্রি। n এর মান -1 নেই, -3 পাই ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে -135 ডিগ্রি। n এর মান তার মানে 2 নিব, 9 পাই বাই 4, n এর মান -2 নিব, -7 পাই ডিভাইডেড বাই 4। তো তোমরা দেখো 315 অতএব নির্দিষ্ট ব্যবধিতে নির্ণয় মান কি আসতেছে স্যার পাই বাই 4 -3 বাই 4। তো এই যে জিনিসটা আমি দেখাইলাম আপনাদেরকে, আমাদের কি সেম আসছে? জি তো সলভ প্রক্রিয়ায় অঙ্কটাকে আর কোনো ভাবে সলভ করা যায় তো? না স্যার, পারতাম? চাইতাম। না এই দুইটা প্রসেস। স্যার সীমা দিয়ে দিলে পারতাম, আর সীমা ছাড়া থাকলে সীমা দিয়ে দিলে তো আমাদের, একটা শর্ত তৈরি আছে। হ্যাঁ। তো এখন স্যার আমাদের কি বলছে যে অ্যানসারটা হচ্ছে -পাই থেকে +পাই এর ভিতরে থিটার মানটাকে রাখতে হবে। কোশ্চেনটা হচ্ছে এটা, মানে থিটাকে সমাধান করে আসতে হবে। এখন থিটাকে সমাধান করে আসতে গেলে আমাদের রেঞ্জ যদি দেখি, এটা হলো +পাই, এটা হলো কি -পাই। তো মাইনাস কথাটা মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই, এইখানে আসে আর এখান থেকে শুরু করে এই। কথা বুঝতে পারছো? তাহলে এই যে বিষয়গুলা, এটার ভিতরে আমাদের মাইনাস মানও আসতে পারে, প্লাস মানও আসতে পারে, সবই আসবে বলতে গেলে। ওকে, তো আমরা যেটা দেখেছি আসলেই তাই। আমাদের এই সূত্র অনুযায়ী অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা
আমাদের মান আসতেছে π/4 আর -3π/4 ওকে π/4 আর -3π/4 আচ্ছা তো স্যার আপনারা আশা করি সবাই সবকিছু কমপ্লিটলি বুঝতে পারছেন চ্যাপ্টারটা আরো ডিটেইলসে আজকে তো আমি বেসিক সূত্রগুলো দিয়েছি মূল ডিটেইলস আসবে নেক্সট ক্লাস থেকে আর আপনাদের একটা শীট প্রোভাইড করা হয়েছে রাইট আমি অঙ্কগুলো শীট অনুযায়ী করাবো ঠিক আছে মিস্টার